চলো আজ ক্যালাথিয়া গাছটা তোমাদের রিপোর্ট করে দেখাই এই ভিডিওতে। প্রথমেই নিয়েছি কিছুটা বাগানের মাটি এবং এই মাটিটাতে আগে থেকে কোকোপিট মেশানো ছিল একদম অল্প পরিমাণে, তাই এই পর্যায়ে আমি আর কোকোপিট অ্যাড করিনি। আর যেহেতু এখন বর্ষাকাল তাই আর সেভাবে দরকার পড়েনি। এরপরেই মাটির মধ্যে মিশিয়ে নিয়েছি অল্প একটু নিমখোল, যাতে কোনো রকম কোনো ফাঙ্গাল ইনফেকশন না হয় মাটিতে। তারপর নিয়ে নিয়েছিলাম একটু ডিমের খোসার গুঁড়ো, যেটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিই, আলাদা করে আর কিনে আনি না। এটা কিন্তু মাটিতে ক্যালসিয়ামের খুব ভালো মেনটেন করে ক্যালসিয়ামের পরিমাণটা। এবং তারপরে নিয়ে নিয়েছিলাম অল্প একটু গোবর সার। গোবর সারটা দিয়ে প্রত্যেকটা জিনিস যাতে মাটিতে খুব ভালো করে মিশে যায়, তাই হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই প্রসঙ্গে বলে রাখি, ক্যালাথিয়া কিন্তু খুব নর্মাল একটা লো মেনটেনেন্স গাছ যাকে বলা যায়। আমি বহুদিন ধরে এটাকে দেখছি, প্রায় 3-4 মাস হয়ে গেল ওকে আমি নিয়ে এসেছিলাম। তো ভীষণই কম মেনটেনেন্সের গাছ, শুধু ওর একটু ছায়া জায়গা পছন্দ হয়, একটু ঠান্ডার ছায়া শীতল আলোতে থাকতেও পছন্দ করে, এবং তার সাথে একটু ফিল্টারের জল ওকে দিতে হয়। এছাড়া ওর আর বিশেষ পরিচর্যার কোনো দরকার হয় না। তারপরে আমি যে পাত্রটাতে বসাবো বা টবটাতে বসাবো, সেই টবটা ভালো করে ড্রেনেজ সিস্টেমটা আমি করে নিয়েছিলাম। করে নেওয়ার পরে এই পুরোনো টব থেকে গাছটাকে খুব হালকা করে হাতের সাহায্যে আমি ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর আস্তে আস্তে মাটি দিয়ে গাছটাকে বসিয়ে দিলাম। ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে গাছটাকে রিপোর্ট করলাম। তো ক্যালাথিয়া ভীষণই একটা শান্ত প্রকৃতির গাছ। আর ভিডিওতে একটা জিনিস দেখানো হয়নি, শেষে আমি একটু ইপসাম সল্ট দিয়েছিলাম। যেহেতু এটা পাতাটা খুব উজ্জ্বল সবুজ কালার, তাই রঙটা ভালো থাকার জন্য কিন্তু মাসে একবার ইপসাম সল্ট ইউজ করতে পারো। আমি একদম অল্প পরিমাণে 1 চামচ মতো ইপসাম সল্ট গাছের চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম এবং অল্প জল দিয়েছিলাম। যেহেতু এখন বর্ষাকাল, তাই ইপসাম সল্টটা জলে গুলে দেওয়ার কোনো দরকার নেই। তোমরা মাটির মধ্যেই 1 চামচ করে রেখে দিতে পারো, যেটা কিন্তু ওর খুব হেল্প হয়।